আপনি কি একটি সেকেন্ড হ্যান্ড 4 চাকা গাড়ি কিনতে চান, কিন্তু জানেন না কেনার সময় কি কি চেক করে নেবেন? একটা ভুল সিদ্ধান্ত আপনার স্বপ্নের গাড়িটাকে করতে পারে এক দুঃস্বপ্ন। তাহলে আসুন দেখি ঠিক কি কি পরীক্ষা করবেন যাতে আপনার পছন্দের গাড়িটি হয় সম্পূর্ণ নির্ভরযোগ্য। প্রথমে গাড়ির সার্ভিস এবং মেরামতের ইতিহাস যাচাই করুন। গাড়িটি কোনো দুর্ঘটনায় পড়েছিল কিনা সেটাও জানুন। এর জন্য ভারত সরকারের বাহন পোর্টাল ব্যবহার করে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডিটেলস চেক করতে পারেন। এটি দুর্ঘটনা বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে। বা আপনার স্থানীয় আরটিও অফিসে গিয়ে গাড়ির ইতিহাস সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারেন। বা গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করে জানতে পারেন যে কোনো বড় ক্লেম করা হয়েছে কিনা। যদি ক্লেম করা হয়ে থাকে তাহলে সেটা দুর্ঘটনার কারণে হতে পারে। অনেক সময় সেকেন্ড হ্যান্ড গাড়ির সেলার গাড়ির ওডোমিটারে কিলোমিটার কমিয়ে সেল করে। তাতে আপনি ধরতে পারবেন না গাড়ি আসলে কত কিলোমিটার চলেছে। তার বদলে আপনি যেটা করতে পারেন, এই বুদ্ধিটি অনেকেই জানে না, আপনি সেই গাড়ির ব্রেক এবং ক্লাচের যে প্যাডেল আছে চেক করুন। যদি তাতে বিটগুলো খুব বেশি ক্ষয়ে থাকে তাহলে গাড়িটি বেশি চলেছে, আর বিটগুলো যদি কম ক্ষয়ে থাকে তাহলে গাড়িটি কম চলেছে। গাড়ির ডোরের সাইডের রাবারগুলো সরিয়ে দেখুন রাবারের ভিতরে জং কিংবা রাস্ট আছে নাকি। এতে গাড়ির কন্ডিশন বোঝা যায়। গাড়ির প্রত্যেকটি উইন্ডো আপ ডাউন করে দেখুন প্রত্যেকটা সুইচ কাজ করছে নাকি। কিছুক্ষণ গাড়ির এসিটি চালিয়ে রাখুন, দেখুন টেম্পারেচার ঠিক থাকছে নাকি। ইঞ্জিন, গিয়ারবক্স, ব্রেক, স্টিয়ারিং, সাসপেনশন এবং অ্যাক্সেল পরীক্ষা করুন। গাড়িটি দাঁড়ানো অবস্থায় স্টিয়ারিংটি ডান দিকে ও বাঁ দিকে পুরোটা ঘুরিয়ে দেখুন কোনো প্রকার নয়েজ কিংবা ভাইব্রেট হচ্ছে কিনা। গাড়িটি ড্রাইভ করে দেখুন গাড়ির ব্রেক এবং স্টিয়ারিং সিস্টেম ভালোভাবে কাজ করছে কিনা। প্রত্যেকটা গিয়ার চেক করুন, গিয়ার পরিবর্তনের সময় কোনো রকম আওয়াজ হচ্ছে কিনা ভালো করে শুনুন। ইঞ্জিনটি স্টার্ট করুন, সহজে স্টার্ট হয় কিনা দেখুন। স্টার্ট করার সময় কোনো অস্বাভাবিক শব্দ হয় কিনা শুনুন। ইঞ্জিন চালু থাকার সময় ইঞ্জিনের আওয়াজ শুনুন, কোনো ধরনের নকিং শব্দ হচ্ছে কিনা শুনুন। গাড়িটি স্টার্ট অবস্থায় 5 থেকে 10 মিনিট রেখে দিন, দেখুন ইঞ্জিন কতটা গরম হচ্ছে। এবার ইঞ্জিন অয়েল চেক করার ডিপস্টিকটা বাইরের দিকে টানুন, দেখুন সেখান দিয়ে ধোঁয়া কিংবা তেল ছিটে বেরোচ্ছে নাকি। যদি বের হয় তাহলে বুঝবেন ইঞ্জিনের কোনো প্রবলেম আছে। একমাত্র ইউরোপিয়ান গাড়িগুলোই এটা কমন ব্যাপার। ইঞ্জিন অয়েলের স্তর এবং রং পরীক্ষা করুন। অয়েলের রং খুব কালো অথবা অয়েলে কোনো ধাতব কণা থাকলে সমস্যা থাকতে পারে। এক্সজস্ট পাইপ থেকে কালো বা সাদা ধোঁয়া বেরোচ্ছে কিনা দেখুন। স্বাভাবিক ধোঁয়া সাধারণত সাদা বা বর্ণহীন হয়, তবে খুব বেশি ধোঁয়া সমস্যা নির্দেশ করে। গাড়িটির ইঞ্জিন বন্ধ করার পরে সাইলেন্সার পাইপটি ঠান্ডা হলে চেক করুন সাইলেন্সার পাইপের মুখে কোনো প্রকার অয়েল বেরোচ্ছে নাকি। গাড়ির সকল কাগজপত্র যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স, পলিউশন সার্টিফিকেট এবং সার্ভিস রেকর্ড পরীক্ষা করুন। গাড়ির ব্লুবুকের সাথে ইঞ্জিন নাম্বার ও চ্যাসিস নাম্বার মিলিয়ে দেখে নিন। গাড়ির বাইরের অংশে স্ক্র্যাচ, ডেন্ট বা রং ওঠা আছে কিনা দেখুন। গাড়ির ভিতরের অংশে আসন, ড্যাশবোর্ড এবং অন্যান্য ইন্টেরিয়ার অংশও পরীক্ষা করুন। লক্ষ্য করুন গাড়ির কোনো অংশে জং, ওয়েল্ডিং কিংবা রিপেন্ট করা আছে কিনা। গাড়ির টায়ারগুলির গ্রিপ চেক করুন। একটি পেশাদার মেকানিকের কাছ থেকে গাড়ির একটি পূর্ণাঙ্গ ইন্সপেকশন করিয়ে নিন। বাজারে একই মডেলের গাড়ির দাম যাচাই করুন এবং দেখুন আপনার বাছাই করা গাড়িটি তার মূল্য অনুযায়ী যুক্তিযুক্ত কিনা। ইঞ্জিনের চারপাশে এবং গাড়ির নিচে কোনো অয়েল লিক আছে কিনা দেখুন। কুলেন্টের স্তর ও রং পরীক্ষা করুন। ব্যাটারির কানেকশন এবং ভোল্টেজ পরীক্ষা করে নিন। এই পরীক্ষাগুলি আপনি নিজেই করতে পারেন, তবে ইঞ্জিনের বিস্তারিত ও নির্ভুল পরীক্ষা করার জন্য একজন পেশাদার মেকানিকের সাহায্য নেওয়া সর্বোত্তম। এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।